الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো মোদের নসিব করো মদিনা। নূর নবীকে না দেখে কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, সবাই মোদের বলে রাসূল আপনি বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশিনী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন, পবিত্র শাবান মাস, এই মাসটা কি মাস? শাবান মাস। শাবানের আজকে 3 তারিখ। কয় তারিখ? শাবান মাসের 3 তারিখ। শাবানের পরে মাসটা কি? রমজান মাস। কোন মাস? রমজান মাস। শাবান মাসের পরের মাস হইল রমজান মাস। এই শাবান মাসের 3 তারিখ আজ পবিত্র জুমাবার দিন, শাবানের প্রথম জুম্মা। ফায়দা দুইটি। ফায়দা কয়টি? কথা বলে ফায়দা কয়টি? ফায়দা কয়টি? দুইটি। কয়টি? দুইটি। এক শুক্রবার, এক কি? শুক্রবার। দ্বিতীয়ত হইল শাবান মাস। শাবান মাসের বরকত আসেনি, রহমত আসেনি, মাগফিরাত আসেনি, শুক্রবারও রয়েছে। তাহলে লাভ দুইটা না? আজকে লাভ কয়টা? দুইটা। এই লাভের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিকটুকু দান করেছেন। আমরা সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্যারা নবী, ইমানের ইমান, জানের জান, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, যিনিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির উপর লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের পক্ষ থেকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা সবাই বলে আমিন। যারা যারা এখন আসে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করে মসজিদমুখী করে দেয়। যারা যারা বিলম্ব করতেছেন, আপনারা বিলম্ব না করে মসজিদের মধ্যে চলে আসুন। আমি আপনাদের সম্মুখে কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াত এখন তেলাওয়াত করব। সূরা নাহলের 61 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা يستأخرون ساعة ولا يستقدمون
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে বলেন, যখন তোমাদের কারো মৃত্যুর সময়, তোমাদের কারো যদি অন্তিম সময় ঘনিয়ে আসে, এমন আজরাইল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জানটাকে হরণ করার জন্য। এমন আজরাইল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অন্তিম সময় কারো চলে আসে, এক মুহূর্ত আগও করবে না, পিছও করবে না। দিবে একটু সময় পিছাবে না, আগাইবে না, ঠিক টাইমে কি একেবারে ঠিক টাইমে উনি জানটা নিয়ে যাবেন। দেহটা মাটির মধ্যে ফেলে জানটা নিয়ে যাবেন। একটু বিলম্ব করবেন না। যদি বলা হয় আমাকে একটু সময় দাও, সময় কি দেওয়া হবে? আমি তওবা করে নেই, একটু সময় দাও, দেওয়া হবে? দেওয়া হবে না। একবারে কারেক্ট টাইমে নিয়ে যাওয়া হবে, একটু বিলম্ব করবে না। আজকে এই মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব। কিছু জানার রয়েছে। আমরা মন গড়ার মধ্যে অনেকটাই করি। আমরা মন গড়ার মতোই যেভাবে পারি সেইভাবে করি। জীবিতদের উপর কিছু কর্তব্য রয়েছে মৃত্যু ব্যক্তি সম্বন্ধে, না নাই? আসেনি? আজকে এই বিষয়ে আলোচনা করব, খুব গভীর মনোযোগ। আমি এতদিন বলি নাই, আমি দেখি নাই, আমি বুঝতে পারি নাই, সেজন্য বলি নাই, না তো আরো আগে আলোচনা করতাম। আমার চোখে ধরা পড়েছে, সেজন্য আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে যদি আজকের আলোচ্য বিষয় সুস্বভাব, আমাদের যতই স্বভাব বলেন না কেন, একদিন মরা লাগবে না। ভালো স্বভাব বলেন, খারাপ স্বভাব বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, মুসলমান বলেন, যাই কিছু বলেন না কেন, একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ কি মৃত্যু থেকে রেহাই পাবে? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। কি বানিয়েছেন? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। তোমাদের ঠিকানা হবে জান্নাত। জাহান্নাম আমাদের জন্য বানান নাই, আমাদের জন্য জাহান্নাম তৈরি করেন নাই। আমরা ইচ্ছাকৃতভাবে আমরা নিজে জাহান্নাম কামাই করতেছি। আমরা জান্নাত বাদ দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমাদের কালচার সব বিধর্মীর কালচার হয়ে গেছে। বর্তমানে যারা বিধর্মীরা রয়েছে তারা তাদের অনুষ্ঠানও ভালোভাবে করতে পারে না মুসলমানদের যন্ত্রণায়। কথাটা বুঝেন নাই? মুসলমানদের জন্য, মুসলমানদের নাম ধরে মুসলমানদের যন্ত্রণায় তাদের অনুষ্ঠান, তারা ধর্মে তারা অনুষ্ঠান তারা করতে পারে না শান্তি মতে। কয়েকদিন পর মনে তারা পূজাও তাদের ছেড়ে দিবে, বলবে না মুসলমানের যন্ত্রণায় পূজা করতে পারি না, না ও পূজা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা করো, আমরা বাড়িতে বসে থাকবো। আসাই তো পূজার মধ্যে দেখবা মুসলমান অর্ধেক ফেরারা না, ওটি বললাম বা ফরসাদ ফরসাদ বলা খাইতে না, কদিন পর খাইব আর কিবা খেয়ে খাই গলাইছে, বন্ধুত্বের খাতিরে অনেকে খাই গলাইছে। কি বলেন? তো যাই হোক, আসলে কারেন্টও নিয়ে গেল। আয় হায় আফসোস। তো বিশেষ করে আমাদের করণীয় রয়েছে যে মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর জীবিতদের উপর কি কর্তব্য, কি করণীয়। এক নাম্বার হলো যখন আমরা অনুভব করতে পারবো ওই ব্যক্তির অন্তিম সময় গনিয়ে আসছে, অন্তিম সময় গনিয়ে আসছে, তখন জীবিতদের উপর করণীয় হলো তার পাশে বসে
তার পাশে বসে অথবা দাঁড়িয়ে কি পড়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করতেছেন যে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3128 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালিমাহু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালা জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য হবে কি জান্নাত। সে কি কোথায় প্রবেশ করবে? জান্নাতে। দাখালাহু জান্নাত, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মৃত্যু পদযাত্রীর সম্মুখে তোমরা কালেমায়ে তালকিন পাঠ করতে থাকো। কি পাঠ করতে থাকো? কালেমায়ে তালকিন। কি কালেমায়ে তালকিন? তোমরা কালেমায়ে তালকিন পাঠ করো, কিন্তু বলা যাবে না বলে তুমি বলো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি পড়ো। এই কথা বলা যাবে, হুকুম করা যাবে না, শুধু পড়তে থাকবে। শুধু কি তুমি জুড়ে জুড়ে পাঠ করবে যদি তার একটু শ্রবণ হয়। আর তোমার কথা কথা যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, তাহলে রাসূল বলেন কি, যদি কেউ শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে সে কোথায় প্রবেশ করবে? কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আরো কি করবা, আরো কি করণীয়? আরো করণীয় হইল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3123, হাদিস নাম্বার 3123, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3123, 3123 নম্বর হাদিস। এরপরে হিব্বানের মধ্যে আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াসিন আল মাউতিকুম, তোমরা মর্মস্ব ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। সূরা কি পাঠ করা? সূরা ইয়াসিন। যারা কুরআন তেলাওয়াত করতে পারে তারা কি পড়বে? সূরা। এটা কি আমার মুখের কথা না রাসূলের কথা? রাসূলের বাণী। যারা কুরআন তেলাওয়াত করতে পারে তারা বসে কি করবে? সূরা ইয়াসিন পড়বে। যারা পারে না তারা কালিমা তালকিন পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে জুড়ে পড়তে থাকবে। তারপরে যে খাস, এখন দেখেন যে আমরা যে একটা আযাবে, এখন সে কি করে গেছে আল্লাহ তাআলা ভালো জানেন। যে মারা গেছে সে কি করে গেছে আল্লাহ তাআলা ভালো জানেন। তার জন্য কি দে জান্নাত আছে না জাহান্নাম আছে আল্লাহ তাআলা ভালো জানেন। সুখে থাকবে না অশান্তিতে থাকবে, শান্তিতে না অশান্তিতে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ওই জায়গার মধ্যে আমরা কিছু আরো আযাব দিয়া দিই। আমরা কি দিই? আমরা কি দিই? আযাব দেই। দেখেন কিভাবে আযাব। দে মারা যাওয়ার পর যে পোশাক পরে দে মারা যান, পুরুষ হোক বা মহিলা, কথাগুলা খুব গুরুত্ব। সবাই আমার দিকে তাকাইবা, আমার দিকে আজকে তাকাই, যদি গুনাহ হইতে গুনাহ আমার দিলেই তারপর আমার দিকে তাকাই দিব মনোযোগ সহকারে। এইগুলা মন গড়া ভাবে দেখালে হলই তো নাই, কুরআন হাদিস অনুযায়ী চলতে হবে। মারা যাওয়ার পর করণীয় হইল কি? পুরুষ হোক মহিলা, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন প্রস্রাব পায়খানা কারো হয়ে যায়। কারো কি হয়ে যায়? প্রস্রাব পায়খানা হয়ে যায়। আজরাইলকে দেখা মাত্র না হয় না, প্রস্রাব পায়খানা হয়ে যায়। আচ্ছা, প্রস্রাব পায়খানা কি পবিত্র না অপবিত্র? বলেন না, অপবিত্র। তুমি কিভাবে তোমার ব্রেনটা তুমি 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা যে পোশাক পরা মারা গিয়েছে, এই পোশাকে যে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে রেখে এই ময়লা অপবিত্র রেখে লাশটাকে তুমি আযাব দিতে, তোমাকে খেয়ে বলেছে তুমি কি আফদ্দতা? তুমি তাকে অন্তত দইয়া মুছে পরিষ্কার করতে পারলে না, অপবিত্রটা দূর করতে পারলে না। আমাদের ধারণা হলো যদি আমরা পবিত্র করে ফেলি তাহলে সাথে সাথে দাফন করতে হবে। সেটাও রাসূলের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি তোমরা যে কাজটা করবা সেটা হলো মৃত্যুর পর তাড়াতাড়ি দাফন করা। কি করা? তাড়াতাড়ি
তাড়াতাড়ি তোমরা দাফন করে নিবা, বিলম্ব করবা না, কখনো মাইয়াতে বিলম্ব করবা না। কারণ যদি সে নেককার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেয়, তাহলে তার জন্য রয়েছে শান্তি। তাকে তাড়াতাড়ি তোমরা কবরস্থ করবা, কারণ সে শান্তির মধ্যে চলে যাব। কোথায় চলে যাবে? তার শান্তির ঠিকানায় চলে যাবে। তোমরা পৃথিবীর জমিনে তাকে আটকিও না। যত আটকানো হবে তত আযাব হবে। অনেকে বিলাপ করে, কান্না করে, না করে না? এইগুলা হলো ক্ষতি, যে করে তার জন্য ক্ষতি। বিলাপ করে কান্না করা হারাম। কি বিলাপ করে কান্না করা হারাম। হাই রে হই রে আসেন, এবে খান্দে না, এবে খান্দে নিবা। আইরে এইভাবে বলছিল, নূরে করছিল, নূরে এইভাবে কয় না অনেকে খান্দা। এবে কান্না করা কি হারাম? কান্না করা হারাম। এবে কান্না করা যাবে না, হারাম। তবে খান্না জায়েজ। খান্না কি জায়েজ? খান্না না নাই খানতে পারবা। আপনার আত্মীয় মারা গেছে, আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বোন মারা গিয়েছে, আপনার ভাই মারা গিয়েছে, আপনার ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছে, আপনার কি কান্না আসবে না? অবশ্যই কান্না আসবে, কিন্তু শব্দ করে নয়। আপনি অজুরে পানি ফালান, সেটা কোনো অপরাধ নয়। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলায় নাবালেগ অবস্থায় যখন মারা যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক দ্বারা পানি ঝরতে ঝরতে মুখ দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। কান্না করেন নাই? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। কান্নার মধ্যে অপরাধ নাই, কিন্তু বিলাপ করে কান্না করা যাবে না। তো করণীয় কি? আমরা ওই ভুলটা কোনো সময় করব না। জীবনের উপর করণীয় হলো, যখন মাইয়িত মারা যায়, পুরুষ হোক আর মহিলা হোক, আমাদের করণীয় হলো তার গায়ের পোশাক খুলে ফেলা। কি ফেলা? তার গায়ের পোশাক খুলে ফেলা। খুলে ফেলে তাকে বাইরে নিয়ে এসে একটা অন্তত ডানায় গোসল দিয়ে ওই অপবিত্রগুলা সরিয়ে তাকে কি করা? পানিতে মুছে একটু পবিত্র করা। তারপর আপনি করে নিয়ে আসেন। এই তো আমাদের খটকাটা এই জায়গার মধ্যে বার করলে আর গোর করে যাবে না। যদি বাহির করেছ তো আর গড়ে নেওয়া যাবে না। তাহলে আমার প্রশ্ন হলো, তুমি কি এইভাবে তাকে অপবিত্র অবস্থায় রাখা, এটা তুমি কোথায় পেলে? আমি যদি বলি আচ্ছা আপনারা বার করলেন না, পবিত্র করলেন না, যদি একজন ছোট বাচ্চা একটু অপবিত্র জিনিস নিয়ে যদি ওই লাশের উপরে ফেলে দেয়, তখন সবাই কি বলবে? কি বলবে? অপবিত্র করে ফেলেছে, কথা বলবে না? তাড়াতাড়ি এটা মুচ্ছা দাও অথবা ধুইয়া দাও, অপবিত্র করে দিয়েছে। আর এই দেখি যে অপবিত্র হয়ে গেছে, সেটাকে তুমি দেখো নাই? এইটা অপবিত্র, এইটাকে বুঝছো না? তার প্রস্রাব পায়খানা, নিজের প্রস্রাব পায়খানা, ওপরের প্রস্রাব পায়খানা অপবিত্র, নিজের প্রস্রাব পায়খানা কি পবিত্র না অপবিত্র? বিধান থেকে অন্তত তাকে পবিত্র করে এরপরে দেখেন। মাকরু হলো রুদ্দুল মুখতার, ফতোয়া রুদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড, রুদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড 171 নম্বর, রুদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড 171 নম্বর। এটা মনে হচ্ছে যে মৃত্যু ব্যক্তি গোসল দেওয়ার আগে, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার আগে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা মাকরুহ। কি? তাসবিহ পড়া মাকরুহ, কোরআন তেলাওয়াত করা মাকরুহ। একই বিছানায় বসে, যে বিছানাতে মাইয়িত মারা গেছে অথবা গোসলের আগে যে বিছানাতে রাখা হয়েছে, এই বিছানাতে বসে বসে অনেকে তাসবিহ পড়ে না, কোরআন তেলাওয়াত করতেছিনি। তুমি দিকে সওয়াবের বদলে গুনাহ দিতেছো, সেটা তো নিষেধ, কারণ সে অপবিত্র। তার পোশাক শুদ্ধ অপবিত্র, তার জায়গাটা শুদ্ধ অপবিত্র। তুমি আগে পবিত্র করো, হরে কি করো?
ইসালে সওয়াবের জন্য তুমি কোরআন তেলাওয়াত করো গোসল দেওয়ার পর। গোসল আপনার 2 বার দেন না, অসুবিধা কি? 3 বার দেন, অসুবিধা কি? আপনার মন চাচ্ছে যে আমি 2 বার গোসল দিলে পর লাস্টও পবিত্র বালা করি, অসুবিধা নেই, আপনি দিতে পারেন, আপনি দিতে পারেন। কিন্তু আপনাদের একেবারে বার ওখানে যেভাবে আছে বাবু ফসরাব পায়খানা লিয়ে দিয়ে আছে, আপনি খেতাই দেওয়া কম্বল দেওয়া টাকা রাখলাম, এগুলো মিলল কোথায়? এগুলো তো আজাব ছাড়া আর কিছু নয়। উনাকেও আজাব করলেন, আপনারা নিজেও অপরাধী হলেন। এইগুলোতে কোথায় দিয়ে মূল্য খেতে বললো আমার বুঝে আসলো না। আপনি বার করেন, যে একটা ডালাই পানি দেন, অপবিত্রগুলো দূর করেন, দিয়ে ঘুরে নেন, শাড়ির মধ্যে রাখেন, খাটের মধ্যে রেখে শাড়িতে রাখেন, একটা ভালো একটা বিছনা তার উপরে দেন, দিয়ে পাশে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ করেন। এরপরে আবার ফোনটা তাকে শেষ গোসল দিয়ে দেন। কতটা বুঝতে পারছি? কতটা বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে? কোনো মন্তব্য আছে? কোনো প্রশ্ন আছে যে বলতে পারেন, কিন্তু ফোরে বারুইয়া কেউ মন্তব্য করবেন না। জানার থাকলে এখন জানেন, বলেন, প্রশ্ন করেন। বাহিরিয়া কেউ কি করবেন না, কথাটা বুঝাইতে পারছি যে আপনাদের গড়ে নিতে পারবে না তা না। আচ্ছা ধরুন আপনাদের কথাই গড়ে নেওয়া যাবে না, আপনি শুধু খালি লাশটা বাহির করলেন, আপনি শুধু লাশটা বাহির করলেন, বাহির করার পর খালি বাহির হইলেন, এমন সময় টাটা বিজি প্রচন্ড জ্বর আসছে, তখন কি সবাই দাঁড়িয়ে থাকবো? কথাটা বলেন না, এই সময় আবার কোথায় নিয়ে যাবো? আবার কি গড়ের ভিতরে যাবো না মানুষ? লাশটা নিয়ে আবার কোথায় যাবে? না যাইতো না গড়ের ভিতরে, তো এই সময় কেমন হইল? এইগুলোর একবারে ব্যক্তিগত মাসলা, ব্যক্তিগত মাসলা বলতে চিনি, ব্যক্তিগত একটা মাসলা আছে। খাওয়ানো সালাম দিয়ে পারে না, আমি সালাম দিয়ে দিলাম, অমুক খাবারের মধ্যে রয়েছে, আমি সালাম দিয়ে দিলাম, প্রবেশ করার সময় আমি সালাম দিলাম, উনি বললেন যে আমি খাবারও আছি, আমি কোথায় আছি? আমি খাবারের মধ্যে রয়েছি, আপনার সালামের উত্তর দিয়ে পারবো না। কথাগুলো খেয়াল করবেন, ওইগুলো আমার ব্যক্তিগত ফতোয়া, ব্যক্তিগত মাসলা। আমি খাবারের মধ্যে রয়েছি, আমি দিয়ে বললাম আমি খাবারের মধ্যে রয়েছি, এটা কি কথা হলো না? এটা কি কথা না? এটাও বাক্য। আসসালামু আলাইকুম, এটাও কি বাক্য। আমি খাবার রয়েছি, সেটাও বাক্য। ওয়া আলাইকুম সালাম, সেটাও বাক্য। আমি উত্তর দিতে পারবো না, সেটাও কি বাক্য? বাক্য না? বাক্য তো, সেটা বাক্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা আগে সালাম দাও তারপরে কালাম বলো। আগে কি দাও? আগে সালাম দাও তারপর তোমরা কথা বলো। তুমি সালাম দিলে না অপরাধ হবে, তুমি উত্তর দিলে না অপরাধ হবে, তারপর বৈশা বৈশা তুমি সব কিছু আলাপ করলে, সেটা তুমি কোথায় পেলাই? কথাটা বুঝুন নাই? সালামের মধ্যে একটা উত্তম কাজ তুমি বিরত রাখলে, তুমি সেটা আদায় না করে তুমি কথাবার্তা বলছো, তুমি সেটা কোথায় পেলাই? খাবারের মধ্যে সেটা কোথায় পেলাই? একটা হাদিসকে দেখাইতে পারবে? এখন দেখেন, ওই সামান্য একটা জিনিসে আমরা কোথায় নিয়ে ফেলেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন যে খাবারের সময় দেখেন, যখন খাবার মুখে থাকবে, কথাটা বুঝবা, যখন খাবার কোথায় থাকবে, যখন খাবার মুখে থাকবে, তখন তোমরা সালাম দিও না। কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওই সময় দিও না। কিন্তু আমরা ওইটারে একবারে বসার থেকে দূরে যা আছে একবারে আনে করে মিলাইয়া ডাইলে আছে লেগে ফুটে, মুখের খাবার শেষ, মুখের খাবার নেই, সালাম দেওয়া অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সালাম কি নাজায়েজ জিনিস? সালাম কি নাজায়েজ? ভাত খাওয়া কি নাজায়েজ? এগুলো হলো ব্যক্তিগত ফতোয়া। ওই আমরা ছোটবেলায় শুনছিলাম, ছোটবেলায় দিয়ে আমরা শুনছিলাম, ওই একজনের মুখে হইতে হইতে যে আসছে, আমরাও শুনছি ছোটবেলায়, তখন আমরা পেয়েছি না।
এগুলো কোনো বিধানই না, দেওয়া যাবে না, উত্তর দেওয়া যাবে না, এগুলো বিধানই নেই। আচ্ছা, যারা এই জায়গার মধ্যে যারা বিদেশে থাকছেন, আরব কান্ট্রির মধ্যে যারা বিদেশের জমিনে থাকছেন ছিলেন, আচ্ছা সালামের মধ্যে কোনো বেদ আছে আপনারা? হ্যাঁ, তারা কি সালাম দেয় না? খাবারও আইসে তোমার ঢুকে সালাম দেয়নি? এটা শুধু আমরা বাংলাদেশে সব বোনা সেই সময় ডাক মারা শেষ করে লাই। খাবার সালাম দিতে পারে না, খাবার সালাম দিয়ে পারে না। দয়া করে এখন তার কখনো বলবেন না, এটা কখনো বলবেন না। যাই হোক, যা বলেছিলাম, তো আমরা কি করবো? আমরা অন্তত ডালাই ফানি দিয়ে একটু ফানি দিলে একটু মুচ্চা হাচ্চা ময়লা খান কি করবো? পরিষ্কার করে দেবো। এরপরে যে খাটের উপরে আসলে রাখ ঠিক নাই, যে আমরা আদর করিয়া মায়া করিয়া আমরা একবারে খাটের উপরে একবারে লেপ দেওয়া, কম্বল দেওয়া, ঘুরে মুড়ে তুইয়া বালি সরিষও দেয় অনেকে না। সেটা হইল যে জীবিত থাকতে মৃত্যুর পড়ার অধিকার নাই। তার অধিকার কোথায়? তার জায়গা কোথায়? মাটির সাথে মিশ্রিত। কারণ মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, ওই মাটির ভিতরে আবার প্রবেশ করানো হবে। আবার কোটি কোটি বৎসর পর ওই মাটির থেকে আবার মানুষকে উত্তোলন করা হবে, তোলা হবে, আবার জীবিত করা হবে এই মাটির থেকে। তাই তার সম্পর্ক কি? উত্তম হলে তো খাটের মধ্যে না রাখা, কোথায় রাখা? মাটির মধ্যে রাখা। একটা সার্টি বিছাইয়া, পবিত্র একটা সার্টি বিছাইয়া মাটির মধ্যে রেখে দেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, অসুবিধা নাই। কিন্তু অপবিত্র রাখবেন না। 4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 11 ঘন্টা এগুলা কখনো করবেন না। যদি কেউ করেন তাহলে নিজে আগে জান্না করবেন, আগে নিজে ফতোয়া জান্না করবেন। এই বেটেন্দের কথা এগুলা কিন্তু মাসলা মহিলারা দিয়ে দেয়। এগুলা কি? এগুলা মাসলা মহিলারা দিয়ে দেয়, এগুলা করা যাবে না। তারপর দেখেন, এরপরে কি করব? শেষ গোসল দিয়ে আমরা জানাজায় কি করব? শরীক হব। জানাজায় শরীক হইলে পর সব কতটুকু, লাভ কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজার মধ্যে উপস্থিত হবে সেই এক কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? এক কিরাত সওয়াব পাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কিরাত মানে কি? এক কিরাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় একটি পাহাড়ের সমান, সবচেয়ে বড় একটি পাহাড়ের সমান সওয়াব তাকে দেওয়া হবে। যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকবে তার জন্য রয়েছে 2 কিরাত। দুই কিরাত, দুইটা বড় বড় পাহাড়ের সমান সওয়াব সে পাবে। মৃত ব্যক্তির চাইতে জানাজায় শরীক হলে জীবিতদের বেশি উপকার হয়, লাভ হয়। মাইয়িতের চাইতে জীবিত যারা যাবে জানাজায় তাদের বেশি লাভ হবে, তাদের বেশি লাভ হয়, 2 কিরাত সওয়াব হয়। এবং আমরা বলি না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, হাইয়িনা, জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা, মৃতদেরকে। এই দেখেন, আসলে এদিকে একটা কিন্তু একটা মাইকিং হয়, মৃত ব্যক্তির একটা মাইকিং হয়, সেটা একটা বুল মাইকিং হয়। লাস্টের দিকে একটা বুল মাইকিং হয়, লাস্টের দিকে একটা বুল বাক্য বলা হয়। সেটা বুলটা কি? উক্ত মরহুমের জানাজার নামাজে অথবা উক্ত মরহুমার জানাজার নামাজে শরীক হয়ে আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। যদি আমি বলে দেই ওই মাইয়িতের জন্য কোন জায়গার মধ্যে আছে দোয়াটা দেখা, ওই মাইয়িতের জন্য নির্দিষ্ট করে মাইয়িতের জন্য কোন জায়গার মধ্যে আছে দেখা, পৃথিবী উল্টে দেখাতে পারবে না? কথাটা বুঝেন নাই?
মৃত্যুর থেকে যারা জীবিত তাদের ফায়দা বেশি জানা যায় শরীক হলে। তাহলে বোঝা গেল যে আমার দাওয়াত দিল উনি যে রুহের মাগফিরাত, আত্মার মাগফিরাতের জন্য আমি যাইতাম, তাহলে আমার কোনো লাভ হইল না। কথা বুঝেন নাই? ওনার কথায় বোঝা গেল যে যারা জীবিত যাবে তাদের কোনো ফায়দা নাই, ফায়দা সব কার? মাইয়েদের। তা আমার যখন ফায়দা নেই আমি যাবো কিসের জন্য? আমার যেহেতু ফায়দা নেই আমি যাবো কিসের জন্য? এখন দেখেন এর নির্দিষ্ট করে মাইয়েতের দিয়ে দোয়া নিয়ে আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, হাইয়িনা জীবিতদেরকে, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে। এখানে কি বলা হয়েছে? মৃতকে, এই মৃতকে বলা হয়েছে মৃতদেরকে, ওয়া মাইয়িতিনা সমস্ত মৃতদেরকে, সমস্ত ওয়া শাহিদিনা, শাহিদ মানে উপস্থিত, যারা উপস্থিত, যারা কি উপস্থিত রয়েছে, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত, যারা অনুপস্থিত, ওয়া সাগিরিনা ছোটদেরকে, ওয়া কাবিরিনা বড়দেরকে, ওয়া যাকারিন ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফু আলাল ঈমান। এই জায়গার মধ্যে এই নির্দিষ্ট করে মাইয়াতের কোনো কি নাই, একবারে নির্দিষ্ট করে মাইয়াতের জন্য কোনো দোয়া নাই। তবে জানাজার শরীক হলে যদি ওই জায়গার মধ্যে একজন নেককার হয়, একজন মুমিন ব্যক্তি জানাজায় উপস্থিত, ওই মুমিনদের উসিলা মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বুঝে না? জীবিতদের আরো উপকার হলো, ওই মাইয়িত যদি মুমিন হয়, নেককার বান্দা হয় অথবা নেককার বান্দি হয়, ওই মাইয়িতের জানাজায় যদি শরীক হওয়া হয়, তাহলে ওই মাইয়িতের উসিলায় আল্লাহ তাআলা জীবিত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তে লাভ আসেনি? লাভ কিন্তু উভয়ের, লাভ উভয়ের। শুধু খালি আত্মার মাগফিরাতের জন্য দাওয়াত দেওয়া হইল তা নয়। উক্ত মরহুমা জানাজার নামাজে অথবা উক্ত মরহুমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। বাস এখানে তখন আসলে দুনো দেখিলাম, দুনো দেখি মাইয়িতের লাভ, জীবিতের লাভ। জানাজা পড়া কি ফরজে কিফায়া, জানাজা পড়া ফরজে কিফায়া, জানাজা পড়া কি ফরজে কিফায়া। জানাজা ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। সুন্নত দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নত দুই প্রকার, ফরজও দুই প্রকার। এই রমজানের লাস্টের 10 দিন ইতিকাফ পড়া কি ফরজে কিফায়া, ফরজে কিফায়া। গ্রামের পক্ষ থেকে একজন হলে বসতে হবে, একজন হইলো বসতে হবে। এই খোয়ারদা করে টেকাই দেন না, এগুলা ইতিকাফ হয় না। বেটাইব টেকার লাগে, কথাটা বুঝেন নাই? কেতার লাগে আইব, তার মনটা থাকবে তাহারা কত দে কত দে কত দে কত দে, কথাটা বুঝেন নাই? গ্রাম থেকে বসতে হবে। আর যদি না বস হয় আনাম গ্রাম কি হবে? গুনাহগার হবে, আনাম গ্রাম গুনাহগার হবে। অত আমরা কি করবো? এরপরে এক সুন্নত হলো দাফন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়ো, একটু তাসবিহ পড়ো। তোমার এই ভাইয়ের জন্য কি করো? আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো, আল্লাহ তাআলার দরবারে তার জন্য কি করো? প্রার্থনা করো। কারণ হলো এই এখনো তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। এখন তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। তোমরা তার কল্যাণের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো। এখন তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। তারপরে যে আমরা 4টা কুড়া দিই, সেগুলা আমরা চেষ্টা করবো যে খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল কিন্তু সুন্নত। খেজুরের ডাল, খেজুরের ডাল সুন্নত। খেজুরের ডাল গাদা কি সুন্নত। খেজুরের ডাল গাড়িয়ে দেওয়া সুন্নত, কারণ বিশেষ জীবিত থাকে কি খেজুর গাছ। খেজুর গাছ যতক্ষণ জীবিত থাকবে, খেজুরের পাতা যতক্ষণ জীবিত থাকবে, যতক্ষণটা জীবিত থাকবে, আর কোনো গাছের ডাল ততক্ষণ জীবিত থাকবে না। কারণ হলো যে গাছের পাতা কি করে? আল্লাহ জিকির করে। তোমরা খেজুরের ডাল সেজন্য গেড়ে দাও, রাসূল বলেন তোমরা খেজুরের ডাল সেজন্য গেড়ে দাও যাতে মৃত্যু ব্যক্তির হাসান হয়। কারণ হলো
ফাতায় কি করে আল্লাহর জিকির করে, ফাতায় কি করে আল্লাহর জিকির করে, সেটা তার রূহের মাগফিরাতের জন্য মঙ্গল, তার কবরে সওয়াব দিতে থাকে। এই জিকিরের তারা জিকির করে, জিকিরের সওয়াব কবরের মধ্যে যায়। সেজন্য তো আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, বেশি বেশি দিয়ে আমরা সবসময় জীবিত যারা রয়েছি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন কুমন্ত্রণা চলে আসবে আস্তাগফিরুল্লাহ কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। দেখবা দে মন ইনশাআল্লাহ দে একটু সঠিক হয়। তারপরে এই একটা জিনিস আসলে আমাদের গার্জিয়ান যারা পিতামাতা কিন্তু বর্তমানে অসংখ্য জাহান্নামের মধ্যে তারা পা দিচ্ছেন। একমাত্র সন্তানের জন্য, একমাত্র কিসের জন্য? সন্তানের জন্য। সন্তানের কারণে পিতামাতা অসংখ্য জাহান্নামের মধ্যে যাবে, অসংখ্য জাহান্নামের মধ্যে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন বৃদ্ধ লোক ছেলেকে নিয়ে আসলেন তার বিচার করার জন্য, অপরাধের বিচার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বৃদ্ধ লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের অপরাধ আপনার নিকট নিয়ে আসলাম তার বিচার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তোমার কি অপরাধ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বিচার করতে হয় তাহলে আমার বাবার আগে বিচার করেন। হাদিস, যদি আপনি বিচার করতে হয় তাহলে আমার বাবার বিচার করেন, কারণ আজকে আমি ওই পর্যায়ে বসার কারণ হলো, অপরাধ করার কারণ হলো আমার বাবা। কি? আমার বাবা এক নম্বর হলো আমার বাবা আমাকে ভালো একজন মা দেন নাই, খুব কঠিন। এক নম্বর হলো আমার বাবা আমাকে ভালো একজন মা দেন নাই, আমার মা একজন পতিতা নয়, আমার মা আমাকে ভালো শিক্ষা দেন নাই, আমার মা আমাকে ইসলামে কায়দা শিক্ষা দেন নাই। সেজন্য যদি বিচার করতে হয় আগে আমার বাবাকে বিচার করেন। যদি বিচার করতে আমার বাবার বিচার করেন, আমার বাবা আমাকে ভালো শিক্ষা দেন নাই, আমাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন, সেজন্য আমার অপরাধ। আমি অপরাধ করতাম না যদি আমার বাবা আমাকে ভালো শিক্ষা দিতেন। এখন চিন্তা করে দেখেন আমরা তাদেরকে কি শিক্ষা দিচ্ছি? ছেলে টিকটক করে, ছেলে টিকটক করে বাবা কিছু বলে নাই, মেয়ে টিকটক করে বাবা কিছু বলে নাই। সবচাইতে ইসলামের ক্ষতিকারক, সবচাইতে ধ্বংসকারী, সবচাইতে ঈমান হারা যদি হয়ে থাকে সেটা হলো টিকটক। সেটা কি? সেটার মধ্যে কি ভালো কিছু শিক্ষা আছে? ভালো কিছু জানার কিছু আছে টিকটকের মধ্যে? কথাটা বুঝেন নাই? টিকটকের মধ্যে ভালো কিছু জানার নাই, সব নষ্টামি, সব নষ্টামি। এগুলো নেফাকি ছাড়া আর কিছু সৃষ্টি করে না। মেয়ে টিকটক করতেছে কিন্তু নাই, তা চলে। এগুলা কি চলে? স্ত্রী টিকটক করে, স্বামী বলে এটা চলে। আরে স্বামী, তোমার কবরে লানত রয়েছে, শুধু লানত নয়, তুমি জান্নাতও পাবে না, জান্নাতের একটু সুঘ্রাণও পাবে না, কারণ তুমি দায়ুস হয়ে গিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি তারা তো জান্নাতও যাবে না, জান্নাতের একটু সুঘ্রাণও পাবে না। হাদিস, তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই সব অলি, অর্থাৎ ওই সব গার্জিয়ান যারা তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দেয়। কি দেয়? বেহায়াপনার সুযোগ দেয়। বর্তমানে সবচাইতে বেহায়াপনা হলো টিকটক। কি? সবচাইতে যেটা বড় বেহায়াপনা সেটা টিকটক। সেটা এক নম্বর মুসলমানদের জন্য খারাপ, সেটা করা যাবে? এদিকে কোনো পিতামাতা কোনো পদক্ষেপ নেয় নাই। আরে কি সুন্দর বয়সটা করতেছে। আচ্ছা, এগুলো যারা দেখতেছে আকর্ষণ দেয়নি, যে যুবকেরা দেখতেছে আকর্ষণ দেয় না? যদি মেয়েটার পাইতাম, বেয়াদবি মাফ করবে না, পড়া বেয়াদবির দিকে নিবা না। যদি পাইতাম, আফসোস করতেছি নি। আরে তুমি কি বাবা হলে, তুমি কি মা হলে, তোমার মেয়ে টিকটিক করতে খারাপ করছে, তুমি একটু দেখো না। সেজন্য রাসূল বলেন, যারা বেহায়াপনার সুযোগ দেয় তারা জান্নাত পাবে না, জান্নাতের একটু সুঘ্রাণও পাবে না। এরপরে হইল
যে নারী পুরুষের বেশ ধারণ করে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, ওই যে টিকটক করতে গেলে ছেলেদের অনেক সময় দেখা যায় শার্ট পিনতে, অনেক সময় গেঞ্জি পিনতে, অনেক সময় টাট জামা পিনতে, অনেক সময় জিন্সের প্যান্ট পরিধান করে টিকটক করার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য, লাইক বেশি পাওয়ার জন্য, ফলো বেশি হওয়ার জন্য ছেলে হইতেছে নারী। আসল নারী হইতেছে ছেলে। আসল কি ছিল নারী হইতেছে ছেলে। ওইসব পুরুষ যারা নারীদের বেশ ধারণ করে, যারা কি নারীদের বেশ ধারণ করে, হাতের মধ্যে দেয় হাত বালা, হাতের মধ্যে খাসও পড়ে, অনেক ছেলেরা পড়ে না, কানের মধ্যে দুল, কানের মধ্যে কি, কানের মধ্যে দুল, গলায় বিছা। আরে তুমি কি নারী হইতেছো? তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে পুরুষ বানিয়েছেন, তুমি শুকরিয়া আদায় করো না। তুমি নারী হওয়ার জন্য তুমি খাস চিনতেছো, খান ফাঁসা দাও, গলার মধ্যে বিছা দাও, এগুলো তুমি কোথায় বলে? জান্নাত তো পাবে না, জান্নাতের সুখ রান্না পাবে না, এগুলো দেখো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত নসিব করতেন। এরপরে একটা জিনিস হলো, মারা যাওয়ার পর, সময় শেষ, মারা যাওয়ার পর আপনার দেখা যায় যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয়, যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয়, কুসংস্কার জিনিসগুলো বলছি, যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয় সেই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত বাতি জ্বালাইয়া রাখতে হবে। সেটা অপচয় ছাড়া আর কিছুই নয়, অপচয় ছাড়া কিছু নয়, এগুলা করা যাবে না। মন গড়া করলে কি হবে? মন গড়া চললে হবে না কোরআন হাদিস ভিত্তিক চলতে হবে? 40 দিন পর্যন্ত কিনা বাতি জ্বালাইতে হবে। মারা যাওয়ার পর এরপরে যে আমরা যে ফাঁক করি, যেমন আমার ঘরে সব মারা গেছে, আমরা যে চুলার মধ্যে ফাঁক করতাম, এই চুলা বাইকে ফেলাইন লাগবো, এগুলো সব কুসংস্কার। এগুলো কোথায় দিয়ে ফেলে? এগুলো সব কুসংস্কার। কি এইগুলো কুসংস্কার? 40 দিন পর্যন্ত রাত্রে বারণে যাবে না। আল্লাহ কি রে, এগুলা সব বেটেন্দ্রের ফতোয়া। এগুলা কি সব বেটেন্দ্রের ফতোয়া। 40 দিন পর্যন্ত যে করে মারা যায়, এগুলো কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না, এগুলা কি বেটেন্দ্রের ফতোয়া। এগুলা কি ফতোয়া? মহিলা ফতোয়া। আচ্ছা, এগুলা কি আছে? এগুলো আছে, এগুলা করা যাবে না। কারো কি কোনো প্রশ্ন রয়েছে? আবারও বলতেছি, কোনো প্রশ্ন আছে? বলতে পারেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইদেরকে জানার এবং সেগুলা মেনে চলার তৌফিকটুকু দান করতেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।